শীতকাল মানে হরেক রকমের পিঠাপুলির সময়। এই সময় আসলে পিঠা পায়েস এগুলো খেতে খুব মজা লাগে। শীতের সময় গ্রামে আসলে এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো কয়েকদিন আগে আমরা আমাদের গ্রামের বাড়িতে গেছিলাম। প্রথমে আমার ছোট ননদের শ্বশুরবাড়িতে গেছিলাম। তো ওদিনকে দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকাল দিকে আমার শ্বশুরবাড়িতে গেছি, গিয়ে দেখি যে আমার শাশুড়ি এখানে পিঠা তৈরি করতেছে। তো হরেক রকমের পিঠা তৈরি করছে। আর এখানে কিন্তু মেশিনে চালের গুঁড়া করা হয়নি, নিজ হাতে কাইল মশলে আর কি চালের গুঁড়া করা হয়েছে। তো এটা ছিল তার পরের দিন। আর সকালবেলা আমার ছোট ননদ বলতেছে যে ভাবি আপনারা এদিকে আসেন মাঠের দিকে, মানে আমার শ্বশুর বাড়ির পিছনে হয়েছে মাঠ। তো বলতেছে যে মাঠের দিকে আসেন, দেখেন অনেক সুন্দর রোদ উঠছে। আর প্রথমে তো কুয়াশায় কোনো কিছুই দেখা যেতেছে না, এখনও প্রচুর কুয়াশা আছে। তো আমরা সবাই আর কি বাড়ির পিছনে চলে আসলাম। পরিবেশটা এত সুন্দর ছিল। আসলে শীতের সময় শিশির ভেজা গাছপালা পরিবেশ দেখতে খুবই খুবই ভালো লাগে। আর এই সময় তো হরেক রকমের শাক সবজি দিয়ে ফসল দিয়ে মাঠ ভরা থাকে। তো এই সময় দেখা গেছে মাঠে শাক সবজি যেহেতু ভরা থাকে, দেখতে আসলে পরিবেশটা অনেক সুন্দর লাগে। মাশাল্লাহ অনেক সুন্দর ছিল ওদিনকা। তো আমার ছোট ননদ, আমার মেয়ে ছেলে, তারপর আমার মেয়ের ননদ সবাই আমরা আর কি মাঠে কতক্ষণ হাঁটা চলা করলাম। শিশিরে পা ভিজেলাম, হাত ভিজেলাম, মানে একটা নতুন একটা অনুভূতি। মানে শীতের সময় আসলে এই সময়টা আসলে গ্রামে অনেক অনেক ভালো লাগে। হালকা মিষ্টি রোদ, কুয়াশা ঘেরা, তারপরে এই যে গাছের মধ্যে শিশির বিন্দুগুলো এত সুন্দর। মাশাল্লাহ আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, মানে দেখলেই চোখ জুড়ায় যায়। শীত মানে এক অন্যরকম ভালো লাগা। শিশির ভেজা ভোর, শীতের সকালে মজাই আলাদা। শীতের সকালে গরম গরম ভাপা পিঠা, দুধ চিতই পিঠা, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা দুধ চিতই পিঠা খেতে আসলে মজাই আলাদা। যাই হোক, আমার শাশুড়ি যেহেতু আমরা শুক্রবারে বিকেল দিকে গেছি, তো ওদিনকে আর কি আমার শাশুড়ি অনেক ধরনের পিঠা তৈরি করছে, যেমন ভাপা পিঠা, গুলি পিঠা, তারপরে পাক্কুন পিঠা, তারপরে সংসা পিঠা, পাতা পিঠা, তারপর ডাল পিঠা ছিল, দুধ চিতই পিঠা ছিল, মানে হরেক রকমের মানে পিঠা তৈরি করছিল। আর বিশেষ করে কারণও ছিল, আমার ছোট ননদের আসলে পাঁচ পিঠা খাওয়ানোর একটা অনুষ্ঠান ছিল। ওই দিন আসলে আমার ছোট ননদের শ্বশুরবাড়ির থেকে আমার ছোট ননদের শাশুড়ি, হাজবেন্ড, তারপর ওর ভাসুর সবাই আসছিল। তারপর আমাদের ফ্যামিলির সবাই ছিল, মানে আমাদের পারিবারিক আর কি ছোটোখাটো একটা অনুষ্ঠানই বলতে পারেন যে হয়েছিল। আর আমি রান্না বান্নার তারপর অনেক কিছুরই ভিডিও করছিলাম, এমনকি আমি চলে আসারও ভিডিও করছিলাম। জানি না কেন ওই ভিডিওগুলো এখন আর গ্যালারিতে পাইতেছি না, মনে হয় ডিলিট হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে তা আমি জানি না। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ি আর কি যেটুক আমার ভিডিও আমার গ্যালারিতে আছে ওটুকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসলে আমরা সবাই মিলে, আসলে পরিবারের সবাই মিলে যখন একসাথে হই তাহলে ওটাই মজাই আলাদা। আমাদের বড় তেমন কোনো কিছুই করা লাগে না, সবাই যখন একসাথে হই আমার মনে হয় ওইটার আনন্দই আলাদা, তেমন কোনো কিছুই করা লাগে না। যাই হোক, আমাদের সবার জন্য দোয়া করবেন, আর আমার ছোট ননদের জন্য বেশি করে দোয়া করবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত, কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।